প্রতিদিনকার একই চিন্তা যে আজ লাঞ্চে কী মেনু করব। আর যেহেতু এখন নিরামিষ চলছে, তো এখন এই চিন্তা তো আরও অনেকটা বেশি। কারণ আমিষের দিনে মাছ মাংস কিছু একটা করলে আমার ছেলের লাঞ্চটা ভালো মতোই করে নেয়। কিন্তু নিরামিষের দিনে আরও বেশি চিন্তায় পড়ে যাই যে ছেলেটাকে কী দিয়ে ভাত খেতে দেবো। তো সব দিক চিন্তা করে আজকে ট্রাই করেই ফেললাম, যেটা কোনো দিনই ট্রাই করিনি। কারণ আমি কিন্তু পোলাও কোনো দিনই ট্রাই করিনি। কারণ পোলাওয়ে জলের মাপটা আমি ঠিকমতো করতে পারবো কি পারবো না, সেই ভয়েই কিন্তু কোনো দিনই আমি বাসমতি পোলাও যেটা বলে সেটা কোনো দিনই ট্রাই করিনি। তো ভাবলাম চলো আজকে একটু ট্রাই করেই ফেলি। তো দেখো, চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো তেলের মধ্যে সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর হচ্ছে আদা থেতো করে দিয়েছিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে চালগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো মতো চালটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম পোলাওটা। তো মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে পোলাওটাকে ঠিকমতো করতে পারবো কি না, কিন্তু দেখলাম যে না, একদম জলের মাপটা ঠিকই হয়েছে। পোলাওটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছ যে কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবং পোলাওর সাথে খাওয়ার জন্য করেছিলাম হচ্ছে একটু আলুর দম করেছিলাম, নিরামিষ আলুর দম, একটু চারমগজ, কাজু বাদাম সব কিছু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম করেছিলাম। আর করেছিলাম হচ্ছে পনির আলু দিয়ে একটা তরকারি। এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।